আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ এবং ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা নবম-দশম শ্রেণীর সার্কেল অর্থাৎ অষ্টম অধ্যায়ের যে বৃত্ত চ্যাপ্টারটি আছে ওই চ্যাপ্টারটি আমরা আজকে পড়ব। তো আজকে আমরা এই চ্যাপ্টারের অর্থাৎ বৃত্তের দুটি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় এসে থাকে বারবার, সেরকম দুটি উপপাদ্য আমরা সলভ করব। একটি হচ্ছে উপপাদ্য 18 আর একটা হচ্ছে উপপাদ্য 19। উপপাদ্য 18 উপপাদ্যটা হচ্ছে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। এটা আগে আমরা সলভ করব। এর আগে তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা সাবস্ক্রাইব এখনও করোনি, এবং পাশের বেল আইকনটি তোমরা বাজিয়ে দিবে আপডেট ভিডিও পেতে। ওকে, আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের যে উপপাদ্যটি হচ্ছে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। তো সকল যা তোমরা অবশ্যই আগে বেসিক বিষয়গুলো তোমরা আগে থেকে জানো। যা বলতে কী বুঝো, ব্যাস বলতে কী বুঝো। তো যা মানে হচ্ছে বৃত্তের দুটি বিন্দুর সংযোজক রেখাকে বলা হয় যা। তাহলে আমরা এখানে অকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করেছি। এই বৃত্তের দুটি সমান যা, আমার এই 18 নম্বর উপপাদ্যে বলেছে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। সমান যা, এখানে এবি এবং সিডি হচ্ছে দুইটা সমান যা। এই জায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে থেকে আমরা এবি জায়ের উপর একটি ই লম্ব অঙ্কন করেছি, এবং সিডি জায়ের উপর ওএফ একটা লম্ব অঙ্কন করেছি, ও এ এবং ও সি যোগ করেছি। এই হচ্ছে আমার উদ্দীপকের অর্থাৎ উপপাদ্যের আলোকের চিত্র। এখন আমরা বিশেষ নির্বাচনে বলবো যে আমি লিখে দিয়েছি এখানে, মনে করি ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং এবি এবং সিডি হচ্ছে বৃত্তের দুটি সমান যা। প্রমাণ করতে হবে যে বৃত্তের কেন্দ্র ও থেকে এবি এবং সিডি যা দুইটা সমদূরবর্তী, অর্থাৎ বৃত্তের কেন্দ্র ও থেকে এবি যা যতটুকু দূরে ঠিক ততটুকু দূরে হচ্ছে সিডি যা। তাহলে আমরা এটাকে বলতে পারি বৃত্তের কেন্দ্র ও থেকে এবি যা হচ্ছে ওই দূরত্বে অবস্থিত, আর সিডি যা ওএফ দূরত্বে অবস্থিত, অর্থাৎ ওই এবং ওএফ হচ্ছে সমান। তাহলে আমরা প্রমাণ করতে হবে যে এটা আমরা লিখেছি ওই সমান সমান ওএফ, ওই সমান সমান ওএফ। আমরা এটা প্রমাণ করতে হবে, এটা আমরা প্রমাণ করব। ওই সমান ওএফ, এটা আমরা প্রমাণ করব। তাহলে অঙ্কনে আসো। অঙ্কনে আমরা প্রথমে বৃত্তের কেন্দ্র ও থেকে এবি জায়ের উপর ওই লম্ব অঙ্কন করি, এবং সি ডি জায়ের উপর ওএফ লম্ব অঙ্কন করি, এবং ও এ এবং ও সি যোগ করি। এই হচ্ছে আমাদের অঙ্কন। এখন আমরা প্রমাণ করব। প্রমাণে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রমাণে হচ্ছে ও ই তো এবি জায়ের উপর লম্ব অঙ্কন করেছে, আর আমরা এও জানি যে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই যা এবি জায়ের উপর ওই লম্বটা এবি যাকে সমান দুই ভাগে বিভক্ত করেছে। এই কারণে আমরা বলতে পারি যে ও ই লম্ব এবি। তাহলে প্রমাণে লিখবো আমরা প্রথমে ও ই, এটা হচ্ছে আমার 1 নম্বর ধাপ। ও ই লম্ব এবি এবং সেম ওএফ লম্ব সিডি, ওএফ লম্ব সিডি। যেহেতু ওই লম্ব এবি এবং ওএফ লম্ব সিডি, তাহলে আমরা বলতে পারি যে এবি এবং যেহেতু বৃত্তের কেন্দ্র কোনো জায়ের ওপর অঙ্কিত লম্ব ওই জাকে সমদ্বিখণ্ডিত করে, ওই শর্ত অনুযায়ী আমরা বলতে পারি এবি সমান এই সমান সমান বিই, এই সমান সমান বিই, এবং সেম কথা সিএফ সমান সমান ডিএফ, সিএফ সমান সমান ডিএফ। এখন আসো আমরা বলতে পারি যে যেহেতু এই এবং বি সমান, তাহলে এইটা হচ্ছে আমার টোটাল এবি জায়ের অর্ধেক। সুতরাং এই সমান সমান হাফ এবি, এবং সিএফ সমান সমান হাফ সিডি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এই সমান যদি হাফ এবি হয়, তাহলে আমরা এবি সমান লিখতে পারি 2AE, এবং এখানে লিখতে পারি আমরা সিডি সমান সমান 2CF। ওকে, এখন আসো আমাদের 2 নম্বর স্টেপে, 2 নম্বর ধাপ। 2 নম্বর ধাপে আমরা বলতে পারি, ধাপ 2-এ বলতে পারি আমরা যে এবি এবং সিডি যা দুইটা সমান, এটা আমার প্রশ্ন অনুযায়ী উপপাদ্যেই বলা দেওয়া আছে যে এবি সমান সমান সিডি,
এবি সমান সমান সিডি, এটা আমার প্রশ্নের আলোকে লিখতে পারি, যেহেতু বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, ওই কথার আলোকে আমরা লিখতে পারি এবি এবং সিডি যা দুইটা হচ্ছে সমান। যদি এবি এবং সিডি যা দুইটা সমান হয়, তাহলে এই এবি সমান আমরা অলরেডি এখানে বের করেছি, এবি সমান হচ্ছে 2AE এবং সিডি সমান সমান হচ্ছে 2CF। উপপক্ষ থেকে যদি আমরা 2 আউট করে দিই, তাহলে এই সমান পাবো আমরা CF। এই হচ্ছে আমার সেকেন্ড স্টেপ। তাহলে আমরা এই সমান সমান CF প্রুফ করেছি। তাহলে এখন আসো, আমার এখানে দুইটা সমকোণী ত্রিভুজ পাওয়া গেছে, একটা হচ্ছে OAE আর একটা হচ্ছে OCF। এই দুইটা সমকোণী ত্রিভুজ আমরা কি বলতে পারি? এখন আসো ধাপ 3-এ, ত্রিভুজ OAE ও ত্রিভুজ OCF সমকোণী ত্রিভুজে এই দুইটা সমকোণী ত্রিভুজে অতিভুজ হচ্ছে, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে OE, যেহেতু আমার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ OA। তাহলে আমরা লিখতে পারি অতিভুজ OA সমান সমান অতিভুজ OC, এবং এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে OC। এরপরে আমরা বলতে পারি, একটু আগে যেটা আমরা প্রুফ করেছি, এই সমান সমান CF, অর্থাৎ এই সমান এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের CF বাহু সমান। তাহলে আমরা লিখতে পারি এই সমান সমান CF। তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সর্বসম। ত্রিভুজ OAE সর্বসম ত্রিভুজ OCF। আমরা যখন দুইটা ত্রিভুজকে সর্বসম বলবো, তখন তার বাহু, কোণ এবং এভরিথিং সমান হবে। তাইলে আমরা বলতে পারি, যেহেতু আমার এই ত্রিভুজের OE অতিভুজ, এই ত্রিভুজের OE অতিভুজ সমান হয়ে গেল, এই ত্রিভুজের AE বাহু এবং এই ত্রিভুজের CF বাহু সমান হয়ে গেল। এরপরে আমরা দুইটা ত্রিভুজকে যখন সমকোণী ত্রিভুজ মানে সর্বসম বললাম, তখন আমার বাকি রইল OE এবং OF বাহু, অতএব OE এবং OF বাহু সমান হয়ে যাবে। সুতরাং OE বাহু সমান সমান OF, আর এইটাই হচ্ছে আমাদের প্রুফ। প্রিয় বন্ধুরা, একেবারে সোজা, এবং তোমরা ক্লাস 9-এও পড়েছো, এটা 8-এও পড়েছো, সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট একটা জ্যামিতি। তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করবা। একেবারে সোজা, আমরা দুইটা সমকোণী ত্রিভুজ নিয়েছি। এই দুইটা সমকোণী ত্রিভুজের এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে OA এবং এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে OC। এরপরে এই ত্রিভুজ থেকে আমরা প্রমাণ করেছি যে AE এবং এই ত্রিভুজের CF বাহু সমান। তাহলে আমরা দুইটা ত্রিভুজকে সর্বসম বলতে পারি। আর সর্বসম মানে হচ্ছে এভরিথিং সমান, অর্থাৎ বাহু, কোণ সব সমান হবে। দুইটা ত্রিভুজের বাহুদ্বয় এবং কোণদ্বয় সমান হয়ে যাবে। তখন আমরা বলতে পারি OE এবং OF যেহেতু বাকি রয়ে গেছে, সর্বসম বলার পরে আমরা এই দুটা বাহুকেও সমান বলবো। অতএব আর এটাই হচ্ছে আমার প্রমাণিত। এরপরে আসো, আমাদের নেক্সট আরেকটা উপপাদ্য হচ্ছে উপপাদ্য 19। উপপাদ্য 19-এর ক্ষেত্রে প্রশ্ন একটু ভিন্ন। বৃত্তের সকল, উপপাদ্য 19 হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল যা পরস্পর সমান। বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল যা পরস্পর সমান, এটা হচ্ছে আমার 19 নম্বর উপপাদ্য। বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, বৃত্তের কেন্দ্র হতে সমুদ্রবর্তী যা, বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল যা পরস্পর সমান, সকল যা পরস্পর সমান। তো এইটার ক্ষেত্রে চিত্রটা কিন্তু সেম হবে, আমরা একেবারে সেম। তাহলে আমরা বিশেষ নির্বাচনে বলবো আগের মতোই, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, AB এবং সিটি হচ্ছে বৃত্তের দুটি সমান যা। তারপরে ও থেকে আমরা এখানে এই অংশটা একটু পরে লিখবো। এটার ক্ষেত্রে আমরা এখানে লিখবো বৃত্তের সমান দুটি যা হচ্ছে AB এবং সিটি দুটি সমান যা। এরপরে বৃত্তের কেন্দ্র ও থেকে AB এবং সিটি যার উপর আমরা OE এবং OF লম্ব অঙ্কন করলাম। তাহলে OE এবং OC যোগ করি, OA OC যোগ করি। এইটার ক্ষেত্রে আমরা প্রমাণ করব, যেহেতু প্রমাণ করতে হবে যে
যেহেতু প্রশ্নে বলেছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান, আর এখানে দুইটা যে আছে, একটা হচ্ছে এবি এবং সিডি, অর্থাৎ এই যা দুইটা সমান হবে। প্রমাণ করতে হবে যে এবি ইকুয়াল টু সিডি, আমরা এটাই প্রমাণ করব। এটা হচ্ছে আমাদের প্রমাণের অংশ। এখন আসো আমরা প্রমাণ করি। যে কথা আমরা আগে বলেছিলাম যে ওই লম্বটা এবি যার উপর ওই হচ্ছে এবি যার উপর লম্ব, আর ওএফ হচ্ছে সিডি যার উপর লম্ব। আমরা ধাপ একে বলবো, যেহেতু ওই লম্ব এবি এবং ওএফ লম্ব সিডি, ওই লম্ব এবি এবং ওএফ লম্ব সিডি। যেহেতু আমরা আগেই বলেছিলাম বৃত্তের ব্যাস ভিন্ন কোনো যার উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে সমান দুভাগে বিভক্ত করে, তাহলে আমার ওইটা হচ্ছে এবি যার উপর লম্ব হয়ে গেল। তাহলে কোনো লম্ব যার উপর লম্ব অঙ্কন করলে সেটাখানে কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ ও ই এ সমান এই কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি, এই কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারি যে ও ই এ সমান সমান ও এফ সি ইকুয়াল টু এক সমকোণ বা 90 ডিগ্রি, এক সমকোণ বা 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমরা এখন যে দুইটা সমকোণ ত্রিভুজ আমরা পেলাম, এখানে যেহেতু 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে গেল, তাহলে ও এ ই এবং ও সি এফ এই দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা কি পাই? আমরা সেকেন্ড স্টেপে লিখতে পারি যে ত্রিভুজ ও এ ই ও ত্রিভুজ ও সি এফ সমকোণী ত্রিভুজে, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে ও এ, অতিভুজ, এবং এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে ওসি। এবং এখান থেকে আমরা আরও বলতে পারি, যেহেতু সমুদ্রবর্তী প্রশ্নেই বলেছে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে ও ই সমান সমান ওএফ, আমরা এখানে বলতে পারি ওই সমান সমান ওএফ। তাহলে আমার এই ত্রিভুজের ও এ এবং এই ত্রিভুজের ও সি দুইটা অতিভুজ সমান হয়ে গেল, ও ই এবং ওএফ সমান হয়ে গেল, তাহলে আমরা এই দুইটা সমকোণী ত্রিভুজকে সবসম বলতে পারি। সুতরাং ত্রিভুজ ও এ ই সবসম ত্রিভুজ ও সি এফ। যখন দুইটা ত্রিভুজ সবসম হয়ে যাবে, তখন আমার অপর যে বাহু রয়ে গেছে এ ই এবং সি এফ, এই এ ই এবং সি এফ বাহু দুইটা, এ ই এবং সি এফ বাহু দুইটা সমান হয়ে যাবে। সুতরাং আমরা এখানে লিখতে পারি এ ই সমান সমান সিএফ। এখন আসো বন্ধুরা, আমরা আমাদের তৃতীয় স্টেপে যাই। তৃতীয় স্টেপে হচ্ছে যে আমরা বলতে পারি যে এই যেহেতু ও ই লম্ব এবি যাকে সমদ্বিখণ্ডিত করেছে, আমরা লিখতে পারি এই সমান সমান হাফ এবি, এই সমান সমান হাফ এবি এবং সিএফ সমান সমান সিডি। তাহলে এখানে আমরা লিখতে পারি, সুতরাং আমাদের পরবর্তী যে স্টেপে দেওয়া ছিল যে ধাপ 4, আমরা বলতে পারি যে এবি সমান সমান, আমরা বলতে পারি এই সমান সমান হচ্ছে হাফ এবি, এবং এটা আমরা অলরেডি বলে দিয়েছি এই সমান সমান হাফ এবি এবং সিএফ সমান সমান হাফ সিডি। সুতরাং আমরা পরবর্তী স্টেপে বা এখানেও বলতে পারি ধাপ 4, তাহলে হাফ এবি সমান সমান, যেহেতু আমরা বলেছি এই সমান সমান সিএফ, যেহেতু আমরা অলরেডি প্রমাণ করেছি এখানে এই সমান সমান সিএফ, তাহলে এই সমান হচ্ছে হাফ এবি আর সিএফ সমান সমান হচ্ছে হাফ সিডি। উভয় পক্ষ থেকে হাফকে আউট করে দিলে আমরা পেয়ে যাব এবি ইকুয়াল টু সিডি, আর এই এবি ইকুয়াল টু সিডি হচ্ছে আমার প্রুফ। প্রিয় বন্ধুরা,
আবার তোমরা একটু খেয়াল করো একটা মিনিট, আমরা এই দুইটা সমকোণী ত্রিভুজ নিয়েছি, এই সমকোণী ত্রিভুজের ওএ অতিভুজ এবং এই সমকোণী ত্রিভুজের ওসি অতিভুজ সমান, যেহেতু একই বৃত্তে মানে দুইটা সমকোণী ত্রিভুজের অতিভুজ। এরপরে হচ্ছে আমার প্রশ্নই বলেছে যে সকল বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী মানে হচ্ছে সমান দূরে অবস্থিত, অর্থাৎ ওই এবং ওএফ সমান, তাহলে আমরা এটা বলতে পারি। তারপর হচ্ছে যেহেতু সমকোণী ত্রিভুজের এইটা সমান বাহু, এই বাহু সমান হয়ে গেল, তাহলে দুইটা সমকোণী ত্রিভুজ সবসম হয়ে যাবে। আর সবসম হওয়ার পরে অপর যে বাহু রয়ে গেছে আমার এই এবং সিএফ, এই দুইটা সমান হয়ে যাবে। আর এটা আমরা এইটাই লিখেছি। তাহলে পরবর্তী স্টেপে হচ্ছে এই সমান সমান হাফ এবি, যেহেতু অঙ্কিত লম্ব এবি যাকে দ্বিখণ্ডিত করে অর্থাৎ সমান দুভাগে বিভক্ত করে, এই কারণে এই সমান সমান হচ্ছে হাফ এবি এবং সিএফ সমান সমান হচ্ছে হাফ সিডি। আমরা এরপরের স্টেপে আমরা এখান থেকে লিখতে পারি যে এই সমান সমান সিএফ, আর এই সমান আমরা পেয়েছি হাফ এবি এবং সিএফ সমান পেয়েছি আমরা হাফ সিডি। উভয় পক্ষ থেকে হাফকে যদি আমরা বাদ করে আউট করে দিই, তাহলে আমরা পেয়ে যাবো এবি ইকুয়াল টু সিডি। আর এবি হচ্ছে এবি এবং সিডি হচ্ছে আমার দুইটি পরস্পর সমান যা, আর এই দুইটা আমরা প্রমাণ করতে পেরেছি। আশা করছি তোমরা এই উপপাদ্য 18 এবং 19 দুটোটা একেবারে সেম, এখানে নতুন কিচ্ছু নাই, তোমরা অবশ্যই বুঝে থাকবে এবং বাসায় বারবার প্র্যাকটিস করবে। আমরা আবারও নতুন উপপাদ্য নিয়ে আগামী ভিডিওতে হাজির হব। সবাই এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।